আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুশি পিঠার পায়েস। অনেকেই এটিকে হাতে কাটা সেমাই হিসেবেও জানেন। তো রেসিপিটি আজকে আমি পানির সঠিক পরিমাপ সহ আপনারা যতটুকু খামির তৈরি করবেন সেই অনুযায়ী কতটুকু দুধ দিলে এটি পারফেক্ট হবে সেই অনুযায়ী পারফেক্টভাবে পিঠাটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এখানে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম 250 ml পানি, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ, দিয়ে আমি এ পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিলাম। তো চালের গুঁড়া একেবারে না দিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে একটি খামির তৈরি করে নিব। আমরা রুটি বানানোর জন্য যেরকম খামির তৈরি করি সেরকমই একটা খামির আমি এখানে তৈরি করে নিচ্ছি। তো খামিরটা তৈরি হয়ে গেলে আমি এটিকে ঢেকে 10 থেকে 12 মিনিটের জন্য রেখে দিব। তো 10 থেকে 12 মিনিট পর আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মথে নিব। তো খুব ভালোভাবে হাত দিয়ে আমি মথে নিচ্ছি। আমি আজকে যেভাবে এই পিঠাটি তৈরি করছি সেভাবে আপনারা পিঠাটি তৈরি করে নিলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এরকম একটা বল বানিয়ে নিলাম। এবার এতে আমি কিছুটা গুঁড়া ছিটিয়ে এবার কেচি দিয়ে আমি এটাকে একটু একটু করে কেটে নিব। তো একটি পিঠা তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক সেই অনুযায়ী আমি এগুলোকে কেচি দিয়ে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যখন কেচি দিয়ে কেটে নেবেন কেচির মধ্যে যেন লেগে না যায় সেই জন্য কিছুক্ষণ পর পর যেই পাশে কাটবেন সেই পাশে কিছুটা আমি গুঁড়ো লাগিয়ে তারপর আবারও কেটে নিব। এতে করে পিঠাগুলো ঝরঝরে হয়ে পড়বে। তো আমি এগুলোকে এভাবে কিছুক্ষণ পর পর এভাবে গুঁড়া লাগিয়ে তারপর আমি এগুলোকে এভাবে কেটে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমি খামিরটা শেষ হওয়া পর্যন্ত আমি এভাবে সবগুলোকে কেটে নিব। তো এভাবে খামিরটা থেকে এভাবে কেচি দিয়ে কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অল্প সময়ে পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু সুন্দরভাবে এগুলোকে কেটে নেওয়া যাচ্ছে। গ্রামাঞ্চলে সাধারণত এই পিঠাটি লম্বা করে ছড়ি বানিয়ে তারপর একটু একটু করে হাত দিয়ে ঘষে ঘষে পিঠাগুলো তৈরি করা হয়। তো আজকে আমি পিঠাগুলো এভাবে তৈরি করব। তো সিজর দিয়ে আমি সবগুলো পিঠা এভাবে কেটে নিলাম। এবার আমি হাত দিয়ে এগুলোকে দুই হাতের মধ্যখানে পিঠাগুলো একটা একটা করে নিয়ে তারপর আমি দুই পাশ থেকে ঘুরিয়ে তারপর আমি এটিকে এভাবে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যাচ্ছে। একইভাবে আমি বাকি সবগুলো এভাবে বানিয়ে নিলাম। তো আমার 250 ml পানি দিয়ে এই কটা পিঠা হয়েছে। এবার পিঠাগুলোকে একটা সাইডে রেখে আমি এখানে চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 800 ml এর মতো তরল দুধ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ এলাচ গুঁড়া, আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দুধটাকে আমি গরম করে নিব। দুধে বলক আসা পর্যন্ত আমি এগুলোকে জাল করে নিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে থাকবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সুশি পিঠা বা হাতে কাটা সেমাই। তো দুধটা যখন গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলো এতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে রান্না করে নিব। আমি 14 থেকে 15 মিনিটের মতো এগুলোকে রান্না করে নিচ্ছি। আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সেই সাথে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 4/3 কাপ পরিমাণ চিনি। 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি দিয়ে আমি এগুলোকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। চিনিটা দেওয়ার কারণে এখানে কিন্তু পায়েসের অ্যামাউন্টটা বেড়ে যাবে, কারণ চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু এগুলো কিন্তু একটু পানি পানি হয়ে যাবে।
তো আমি আরও কিছুক্ষণ এগুলোকে রান্না করে নিব। যখন আমার পায়েসটি এরকম ঘনত্বের হয়ে যাবে এবং পিঠাগুলো ফুলে এরকম হয়ে যাবে, তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোন পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো এবার আমি গরম থাকা অবস্থায় এগুলোকে একটা বাটিতে নিয়ে এভাবে আমি সার্ভ করব। উপর থেকে আমি কিছুটা কিশমিশ ছড়িয়ে দিব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।